ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি বন্ধুরা, হাসপাতালে, কাকদ্বীপের হাসপাতালে এসেছি। আর ওর দাঁড়াতে কষ্ট হচ্ছে বলে ওই জন্য বসিয়ে রেখেছি। প্রচুর ভিড় আছে, ঠেলে ঠেলে যেতে হবে। দেখি ডাক্তারবাবু কি বলে। ডাক্তার দেখানো তো হয়ে গেছে বন্ধুরা, এই প্র্যাকটিসেন দিয়েছে, এখান থেকে ওষুধ আর মলাম দিবে আর নিয়ে আর ঘরে যাব। ডাক্তার বলছে ভয়ের কোনো কারণ নেই। যেখানে যাই বন্ধুরা সেখানে তো লাইন দিতে হবে, টিকিটের লাইন, ডাক্তারের লাইন। এই যে ওষুধের লাইন দিয়েছে এই ভেতরে, ছেলে দাঁড়িয়ে আছে অনেক কষ্টে। বলি তুই লাইনে দাঁড়া, আমারও পার যন্ত্রণা হচ্ছে প্রচুর, অনেকক্ষণ, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, কষ্ট হচ্ছে খুব। দাঁড়াও, আর একটু দাঁড়াও, ওষুধটা নিয়ে নিই। আমাদের তো ওষুধ নেওয়া হয়ে গেছে, চলো এবার ঘরের দিকে যাই। চলো, দিদিকে রেখে এসেছি, চলো। এই মলামটা দিল আর এই ওষুধ দুটো দিল। আবার ডাক্তারবাবু বলল যে আবার বৃহস্পতিবারে আসতে বলল। ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছি। এক জোড়া জুতো নেই তো, স্কুলে যাবে, দেখি এক জোড়া জুতো কিনি। ওই তো ওধারে জুতো দোকান, চল। কত রাখি রাখি কিনতে হবে, তার দোকানি কোথায় গেল? রাখি বন্ধন চলে এলো, ছেলে মেয়ের জন্য দুটো রাখি কিনি। ছেলে স্কুলে যেতে পারে না বন্ধুরা, জুতো নেই, ওই জন্য এক জোড়া জুতো নিই। হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। ভুসিমাল দোকানে এলাম বন্ধুরা, একটু বাজার করলাম, তেল আর বাতাসা নিই। মেয়ে তো বাড়িতে আছে বন্ধুরা, মেয়ের জন্য একটু পেয়ারা নিই। কত করে দাদু পেয়ারা? 6 টাকা 20টা, 20 টাকা 6টা দাও। ওই যে ওখানে টোটো গাড়ি এসে ধরবা। টোটো গাড়িতে তো বসে গেছি, টোটো গাড়িতে তো ছেলেকে নিয়ে বসে গেছি, কখন ছাড়বে জানি না। রাখছি বন্ধুরা এইখানে। ছেলেকে ডাক্তার দেখেছি, মন শান্তি হয়ে গেছে, হালকার উপর দিয়ে হয়েছে, বেশি ভারী ধরনের হয়নি। ডাক্তারবাবু বলল যে আবার বৃহস্পতিবারে আসতে। টাটা, রাখছি।